আসসালামু আলাইকুম। সো বর্তমানে আমরা এখন এমন একটা জোনের মধ্যে আছি যে জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার 42.4। সো বাইরের টেম্পারেচার নরমালি এখন হচ্ছে 29। সো বেসিক্যালি আমরা এখন দেখবো যে এই টেম্পারেচারের মধ্যে এখানে আমরা তিনটা ব্র্যান্ডের ফোন রাখছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিভোর একটা ফোন রয়েছে, এখানে আমাদের অপোর A6 প্রো ফোনটি রয়েছে, এখানে হচ্ছে শাওমির একটা ফোন রয়েছে এবং এখানে আমাদের আরো একটা ফোনের যেটা কালার সেই ভেলভেট রোজ কালারটা ফোনটা রয়েছে। বেসিক্যালি আমরা এখন দেখবো যে এই অ্যারাউন্ড 43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে এই ফোনগুলোতে এখন হিট টেম্পারেচারটা আমরা কাউন্ট করতে যাচ্ছি। ওকে, সো প্রথমে যদি আমরা এখানে ভিভোতে আসি তাহলে ভিভোতে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 44 আমরা কাউন্ট করলাম, রাইট? এবার আমরা চলে আসছি শাওমিতে, আমরা চলে যাচ্ছি শাওমিতে আমরা পেয়েছি 45, রাইট? আমরা যদি অপোতে দেখি আমরা এখানে 42 আমরা রেকর্ড করেছি। আমরা আরো একটা মডেল আছে, এই মডেলে যদি আমরা এখানে কাউন্ট করে দেখি এই ফোনটা তো আমরা 42.2 আমরা কাউন্ট করেছি। দ্যাট মিন্স আমরা কম্পারেটিভলি যদি কম্পেয়ার করি অ্যাটলিস্ট 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডাউন। দ্যাট মিন্স এই ফোনটা কম হিট হচ্ছে। বেসিক্যালি কেন কম হিট হচ্ছে? এই ফোনটাতে আমরা ইউজ করেছি ভিসি কুলিং টেকনোলজি। ভিসি কুলিং টেকনোলজিটার কাজটা হচ্ছে ফোনটাকে কুল করবে। কেন? কারণ ফোনটা যখন আপনার ওভারহিট হয়ে যায় তখন ফোনের পারফরমেন্সটা হচ্ছে ল্যাগ করে, ফোনের পারফরমেন্সটা হচ্ছে ড্রপ করে এবং ফোনটা হচ্ছে স্লো হয়ে যায় বা হ্যাং করে, যেটা বেসিক্যালি আমরা গেম খেলার সময় এই এক্সপিরিয়েন্সটা আমরা সব থেকে বেশি পেয়ে থাকি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই তিনটা ফোনের যদি পারফরমেন্স আমরা দেখি, যে ফোন গরম হয়ে গেলে ফোনটা যে ল্যাগ করে এবং টাচ সেন্সিটিভিটি কিন্তু ঠিকভাবে কাজ করে না। তো বেসিক্যালি হচ্ছে এই ফোনটা টাচ সেন্সিটিভিটি তিনটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখবো যে কতটুকু স্মুথ কাজ করছে। সো আমি যে কোনো একটা অ্যাপস আমরা সিলেক্ট করতে পারি। ওকে, টিকটকটা আমরা সিলেক্ট করি। আপনারা এখানে দেখতে পারবেন আমি প্রথমে টিকটকটা ওপেন করব এবং এটাকে আমরা অফ করলাম। ওপেন করতেছি এবং অফ করতেছি, দ্যাট মিন্স এটা কিন্তু সাথে সাথে হচ্ছে না, একটু ল্যাগ হচ্ছে, ওপেন হতে সময় লাগতেছে। ওকে, এবং আমরা যদি এইটা ভিভোতে যদি চলে যাই, ভিভোতে হচ্ছে আমরা এখানে টিকটকে চলে যাব। আমরা ওপেন করলাম এবং আমরা এটাকে মিনিমাইজ করতেছি, ওপেন করতেছি, মিনিমাইজ করতেছি। ওকে, এবার আমরা যদি আমাদের অপ্পোর পারফরমেন্সটা দেখি তাহলে লাইক দিস ওয়ে, ইটস টু ফাস্ট। ওকে, সো আরেকটা যদি দেখি আমার টাচ সেন্সিটিভিটিটা কিভাবে কাজ করে। সো আমরা এইখান থেকে টাচ সেন্সিটিভিটি যদি দেখি যে এইটা টাচ সেন্সিটিভিটি কিভাবে কাজ করতেছে, আমরা কিছু অ্যাপ সিলেক্ট করলাম। আফটার দ্যাট আমরা যদি সর্বোচ্চ ঘুরাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রেড আউট হচ্ছে না। হ্যাঁ, পুরোটা স্প্রেড আউট হচ্ছে এবং এর থেকে কিন্তু বেশি স্পিডটা আমি পাচ্ছি না। আমরা যদি এবার ভিভোতে যদি চলে আসি, ভিভো এর থেকে বেশি স্পিড আউট করতে পারছে না, এর থেকে বেশি আর সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, এবার আমরা টাচ সেন্সিটিভিটিটা দেখবো। আমরা অপো A6 প্রো এই ফোনটাতে কেমন টাচ সেন্সিটিভিটি পাচ্ছি ভিসি কুলিং টেকনোলজির মাধ্যমে বেসিক্যালি। ওকে, লাইক দিস। আরে নাইস, ইটস ভেরি স্মুথ এন্ড ভেরি ফাস্ট। So this is the actually way we are providing the VC cooling technology in our A6 brand new product. That's why যারা গেম লাভার আছেন, যারা গেম খেলবেন, তারা খুব ইজিলি যতক্ষণ আপনি গেম খেলেন না কেন ফার্স্ট অ্যাডভান্টেজ পাবেন যে আপনার ফোনটা অন্যান্য ব্র্যান্ডের ফোনের থেকে কম হিট হবে। দ্যাট মিন্স কম হিট হওয়ার কারণে আপনার ফোন ল্যাগিং বা আপনার হচ্ছে ফ্রেম রেট ড্রপিং বা আপনার পারফরমেন্সের যে ল্যাগটা থাকে বা টাচ সেন্সিটিভিটি যে ইস্যুটা থাকে, এটা পুরোপুরি ভাবে অন্যান্য কম্পিটিটর ব্র্যান্ডের থেকে আপনি কম্পারেটিভলি কম পাবেন। দ্যাট মিন্স গেমিং এর জন্য এবং পারফরমেন্সের জন্য দিস ইজ দ্য বেস্ট ফোন ইন ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।